গুড মর্নিং বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে 9th জানুয়ারি। আজকে 9th জানুয়ারি, তো চলো আজকে আমরা তাড়াতাড়ি করে ঝটপট করে এই 9 যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেবো। ঠিক আছে, আজকে ভিডিওর মধ্যে আমরা কি কি আলোচনা করব, না কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সম্বন্ধে আমরা দেখবো, না এক হচ্ছে প্রভাতী ভারতীয় দিবস, ঠিক আছে, আধারের নতুন ম্যাসকটে যে উঠায় সেটা নিয়ে, ফেক গভর্নমেন্ট স্ক্যাম নিয়ে, আচ্ছা অ্যাসেস সিরিজ নিয়ে, সেন্সাস অফ 2027 নিয়ে, আচ্ছা সোমনাথ সোমনাথ পর্ব নিয়ে, আচ্ছা ইন্ডিয়ান আর্মি এইচডিএফসি ব্যাংক এমনি নিয়ে, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, কিন্তু আমাদের ফরম্যাট কেমন, আমরা কেমনভাবে আলোচনা করছি না কারেন্ট অ্যাফেয়ার্স, আমরা এখানে ভিডিওতে করছি কি 9 জানুয়ারি আজকের ডেটের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করছি। তার সঙ্গে সঙ্গে আমরা আরও কি করছি, না আগের দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়েছিল সেগুলোকে আমরা রিভাইজ করছি, তারপর আমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে করছি। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করবো না, এই 8 জানুয়ারির যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছিলো সেগুলোকে আমরা আবার রিভাইজ করে নেবো, তারপর আমরা 9 জানুয়ারির বা আজকের ডেটের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করব। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন কি, হুইচ অথরিটি ক্যান্সেল দ্য রেজিস্ট্রেশন অফ 35 এনবিএফসিস। এনবিএফসি রেজিস্ট্রেশন কোন সংস্থা বাতিল করেছে, এটি অপশন হয়ে যাবে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন কি, না হুইচ মিনিস্ট্রি সাইন্ড এমওইউস টু স্টপ মিস ইনফরমেশন অ্যান্ড প্রমোট ডিজিটাল সার্ভিস ফর রুরাল পিপল। গ্রামীণ মানুষের জন্য ভুল তথ্য রোধ ও ডিজিটাল পরিষেবার জন্য কোন মন্ত্রক এমওইউ স্বাক্ষর করেছে, কোন মন্ত্রক সাইন করেছে, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন। ঠিক আছে, 3 নম্বর আমাদের প্রশ্ন কি, হু ইনিগ্রেটেড দ্য রিজিয়নাল লেবার কনফারেন্স ইন গোয়া। গোয়ায় আঞ্চলিক শ্রম সম্মেলনের উদ্বোধন কে করে, না এটা হয়ে যাবে মনসুখ মন্দাভিয়া। ঠিক আছে, আমাদের লেবার মিনিস্টার মনসুখ মন্দাভিয়া এটাই করে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন আমাদের কি, না ভারতীয় নৌবাহিনীর প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রনে কোন জাহাজগুলি ছিল। প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রনে কোন জাহাজগুলি ছিল, না আইএনএস তীর, আইএনএস শার্দুল, আইএনএস সুজাতা, আর ইন্ডিয়ান কোস্ট গার্ডের সারথি শিপ, এইগুলো ছিল। ঠিক আছে, 5 নম্বর আমাদের প্রশ্ন কি, না মণিপুরের কোন উদ্যোক্তার সৌরশক্তি উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। কার উদ্যোক্তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মন কি বাতে, অপশন হয়ে যাবে কি মরিঙ্গাথেম সেট। আচ্ছা, 6 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি ছিল, না হুইচ মেডেল ডিড জিনসন জনসন উইন ইন 15 মিটার অ্যাট এশিয়ান গেমস 2018। 2018 এশিয়ান গেমসে রিসেন্টলি আছে, এটা কেন নিউজ এসেছিল, না জিনসন জনসন রিসেন্টলি রিটায়ারমেন্ট ঘোষণা করেছে, তো সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। 2018 এশিয়ান গেমসে 1500 মিটারে জিনসন জনসন কোন পদক জিতেছিল, না সে জিতেছিল কি গোল্ড মেডেল। আচ্ছা, আমাদের 7 নম্বর প্রশ্নটা কি, না 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার কত। প্রকৃত জিডিপি বৃদ্ধির হার যেটা অনুমান করা হয়েছে সেইটা হবে তোমাদের 7.4%। আচ্ছা, তারপর 8 নম্বর আমাদের প্রশ্নটা কি, না কাঠমান্ডুতে টি-20 বিশ্বকাপ ট্রফি কোথায় প্রদর্শিত হয়, এটি হয় হচ্ছে বুদ্ধা স্তূপাতে। আচ্ছা, 9 নম্বর আমাদের প্রশ্নটা কি, ভুল দিক দিয়ে গাড়ি চালালে অপরাধমূলক মামলা নেওয়া প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, অপশন সি দিল্লি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 11 নম্বর প্রশ্নটা কি বলেছে, এনএইচএআই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ক্রিয়েটেড গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ডিউরিং হুইচ প্রজেক্ট। কোন প্রজেক্টে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলেছে, না এটা হয়ে যাবে আমার নাকি বেঙ্গালুরু কাডাপ্পা বিজয়ওয়াড়া ইকোনমিক করিডোরের জন্য, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 11 নম্বর প্রশ্নটা আমাদের কি ছিল, না অনন্ত সিং ওন সিলভার মেডেল ইন হুইচ ইভেন্ট। অনন্ত সিং কোন প্রতিযোগিতার উপপদক জিতেছে, না অপশন হয়ে যাবে আমাদের সি ব্রিটিশ জুনিয়র ওপেন 2019 এটা জিতেছে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আমরা কি করবো, না 9 জানুয়ারির যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করবো। দেখো, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি, না ফেক গভর্নমেন্ট জব স্ক্যাম কি, না দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি ইজ কন্ডাক্টিং এ নেশন ওয়াইড রেডস ইন এ ফেক গভর্নমেন্ট জব স্ক্যাম। কি এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি ভুয়ো সরকারি চাকরির কেলেঙ্কারিতে দেশ জুড়ে তল্লাশি চালাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই ইডি কি, না ইডি হচ্ছে একটা কেন্দ্র সরকারের তদন্তকারী সংস্থা। ঠিক আছে, এটি কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে, এই ইডি হচ্ছে আমার ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে পড়ে। ঠিক আছে, এই ইডি কি করে, না ইডি করে হচ্ছে বড় বড় যেসব মানি লন্ডারিং হয়, বড় বড় সব টাকা পয়সা নিয়ে যে প্রতারণা হয় সেইগুলো তদন্ত করে হচ্ছে ইডি। আর ইডি তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে ইডি থেকে, যে ইডি প্রধানত কোন আইনের ওপর ভিত্তি করে কাজ করে, দুটো আইনের ওপর ভিত্তি করে কাজ করে। একটা হচ্ছে কি পিএমএলএ। পিএমএলএ মানে কি, না প্রিভেনশন অফ মানি লন্ডারিং, প্রিভেনশন অফ মানি লন্ডারিং, পিএমএলএ অ্যাক্ট। আর একটা অ্যাক্টের মধ্যে আর একটা কি নিয়ে কাজ করে, না এফ অ্যাক্ট। এই দুটো এক নিয়ে কাজ করে। এফইএমএ মানে কি, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। তো এই পিএমএলএ অ্যাক্ট আর এফইএমএ অ্যাক্ট নিয়ে কাজ করা হচ্ছে আমাদের ইডি। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপরে কি করেছে, না ইডি কি করেছে, না কন্ডাক্টিং নেশন ওয়াইড রেডস ফর ফেক গভর্নমেন্ট জব স্ক্যাম। কি, না ভুয়ো সরকারি চাকরি কেলেঙ্কারি নিয়ে দেশ জুড়ে এটি তল্লাশি চালাচ্ছে। আচ্ছা,
এই ভুয়ো চাকরির জিনিস যেগুলো হয় সেগুলো প্রথম কোথা থেকে শুরু হয়েছিল না রেলওয়ের নামে ধরা পড়ে। এই রেলে চাকরি দেবো বলে টাকা নিয়েছে, ঠিক আছে, তারপর তাদের চাকরি দেয়নি। তো এই রেলওয়ে দিয়ে নাম দিয়ে ধরা পড়ে এটি, ঠিক আছে। এরপরে কি দেখা যায়, পরে দেখা যায় এর 40টি বেশি সরকারি দপ্তর, যেমন হচ্ছে ডাক বিভাগ, ঠিক আছে, আরও নানান রকম বিভাগ এর সঙ্গে জড়িত আছে, ঠিক আছে। আজকে আমাদের 2 নম্বর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি না, আজকে হচ্ছে 9ই জানুয়ারি। 9ই জানুয়ারি কি না প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস এই 9 জানুয়ারিতে কি হয়েছিল, 9 জানুয়ারি 1915 সালে কে না গান্ধীজি ভারতে এসেছিল কোথা থেকে না সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছিল 9ই জানুয়ারি। সেই জন্য এই 9ই জানুয়ারি দিনটিকে প্রবাসী ও ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়, ঠিক আছে। আচ্ছা, এই দিন কি করা হয় না এনআরআই ও বিদেশে বসবাসকারী যেসব ভারতীয় আছে তাদের সম্মান জানাতে এই দিনটি ব্যবহার করা হয়। আর কি ভারতের উন্নয়ন, অর্থনীতি ও সংস্কৃতিতে যে বিদেশে থাকা ভারতীয় নাগরিক আছে তাদের অবদানকে স্বীকৃতি দিতে এই 9 জানুয়ারি আমাদের প্রবাসী ও ভারতীয় দিবস পালন করা হয়, ঠিক আছে। এই প্রবাসী ভারতীয় 9 জানুয়ারি কি প্রবাসী ও ভারতীয় দিবস, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের তারপরের কারেন্ট অ্যাফেয়ার্স কি না বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026। আচ্ছা, বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026 এটা কি না এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে ইউথরা আছে সেই ইউথদের কিভাবে নেতৃত্ব শেখানো, ঠিক আছে, তারপর তাদের মধ্যে যেসব আইডিয়া আছে সেইগুলোকে শেয়ার করার একটা ইনিশিয়েটিভ, ঠিক আছে। এছাড়াও ইন্ডিয়ার ডেভেলপমেন্টে তারা কিভাবে অবদান রাখবে, ঠিক আছে, বা অংশ নেবে সেই সব শেখানো হয়, শেখানো হচ্ছে একটা জায়গায়, সেটাই হচ্ছে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ, ঠিক আছে। আচ্ছা, এতে কি না 2000 থেকে 3000 মানে 2000 থেকে 3000 জন মোটামুটি জয়েন করেছে এর মধ্যে, ইন্ডিয়া থেকে, অল ওভার ইন্ডিয়া থেকে। আর এইটা কবে শেষ হবে, এটি 12ই জানুয়ারি শেষ হবে। কি বলেছে, ইভেন্ট ইজ বিং হেল্ড ইন নিউ দিল্লি। এটা কোথায় হচ্ছে ইভেন্টটা হচ্ছে নিউ দিল্লিতে। কত তারিখ পেতে হবে, 12 তারিখে। আচ্ছা, এই ইভেন্টটার শুরু বা ওপেনিংটা কে করেছিল, অজিত ডোভাল, আমাদের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। আর পিএম নরেন্দ্র মোদী উইল অ্যাটেন্ড দ্য ক্লোজিং সেরেমনি কবে হবে না 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি কি আমাদের ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়। তো ন্যাশনাল ইউথ ডের দিন এই বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ যেটা শেষ হবে। আর এই দিনকে বক্তৃতা রাখবেন কে বা অ্যাটেন্ড করবেন কে, নরেন্দ্র মোদী, ঠিক আছে। আচ্ছা, আমাদের পরের কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে, প্রজেক্ট বীর গাথা 5.0। আচ্ছা, প্রজেক্ট বীর গাথাটা কি, এইটা হচ্ছে ন্যাশনাল লেভেলে এর যেসব মানে স্টুডেন্টরা আছে সেই স্টুডেন্টদের একটা নিয়ে একটা ইনিশিয়েটিভ বা কর্মসূচি। এর মধ্যে কি করা হয় না এর মধ্যে না দেশের যত বীর আছে, ঠিক আছে, বা মিলিটারি বা সেনাতে কাজ করে তাদের বীরত্ব এইসব নিয়ে আলোচনা করা বা তাদের কথা বলা, এটাই হচ্ছে প্রজেক্ট বীর গাথা। কি রেকর্ড পার্টিসিপেশন অফ 1.92 crore স্টুডেন্ট ফ্রম 1.90 লাখ স্কুল স্টুডেন্ট ফ্রম 18 কান্ট্রিজ পার্টিসিপেট ইন দি ফার্স্ট টাইম। আচ্ছা, 1.92 কোটি যে পড়ুয়া এর মধ্যে অংশ নিয়েছে। আর কি না এটি 18টি দেশের শিক্ষার্থী প্রথমবারিতে অংশগ্রহণ করেছে, 18টি। আচ্ছা, 100 জন সুপার উইনার। আচ্ছা, এই প্রজেক্ট বীর গাথা থেকে যে 100 জন উইনার হবে, ঠিক আছে, সুপার উইনার, এদের কি করতে দেওয়া হবে না রিপাবলিক ডে প্যারেডে স্পেশাল গেস্ট হিসাবে এদের মানে ডাকা হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের 10 নম্বর তারপরের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সটি কি, সেটি খুব ইম্পর্টেন্ট, যে আধার তাদের ম্যাসকট, আধারের যে ম্যাসকট সেইটি তারা দিয়েছে কি না আধারের ম্যাসকটের নাম উডাই। আধারের নিউ ম্যাসকটের নাম কি উডাই। এই উডাই কি না একটা ফ্রেন্ডলি ফেস ফর আধার লঞ্চ বাই ইউডিআই অ্যান্ড এমইআইটিইউ মানে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, লঞ্চেস বাই ইউআইডিআই স্প্রেডিং এটা। আচ্ছা, এই ম্যাসকটটা কি করবে না স্প্রেডিং অ্যাওয়ারনেস অন আধারের বিরুদ্ধে যেসব অ্যাওয়ারনেসগুলো আছে বা সতর্কতাপূর্ণ জিনিস সেগুলোকে স্প্রেড করবে বা ছড়াবে। কানেক্টিং উইথ পিপল ফর অল এজেস, এ কি করবে না বিভিন্ন ধরনের এজের মানুষদের সঙ্গে কানেক্টিং করবে, ঠিক আছে। কি না ইউডিআই লঞ্চ আধার ম্যাসকট উডাই যে ইট উইল হেল্প পিপল টু আন্ডারস্ট্যান্ড আধার সার্ভিস ইজিলি। এ কী করবে না আধারের যেসব সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলোকে ইজিলি মানুষদের করে বোঝাবে। এই আধারের ম্যাসকট এর কি নাম, এর নাম হচ্ছে উডাই, ঠিক আছে। আচ্ছা, আমাদের পরের কারেন্ট অ্যাফেয়ার্স কি দ্য অ্যাসেস 2025-26। আচ্ছা, অ্যাসেস সিরিজ মানে কি হচ্ছে না ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে যে টেস্ট ক্রিকেট হয় সেটাকেই আমরা বলি দ্য অ্যাশেজ সিরিজ, ঠিক আছে, বা অ্যাশেজ যে ইন্ডিয়া আর এই অ্যাশেজ সিরিজ যে 25-26 হলো সেইটাতে কে জিতলো না অস্ট্রেলিয়া ওন দ্য অ্যাশেজ সিরিজ বাই 4-1 এগেনস্ট ইংল্যান্ড। দ্য ফাইনাল টেস্ট ওয়াজ প্লেড ইন সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ফাইনাল টেস্টটি কোথায় খেলা হয়েছে না সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কি কারেন্ট অ্যাফেয়ার্স না সেন্সাস অফ ইন্ডিয়া 2027, ঠিক আছে। কি ফেজ 1 অফ হাউস সেলিং উইল বি কন্ডাক্টেড ফ্রম 1st টু 13 সেপ্টেম্বর 2026। অল স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ উইল পার্টিসিপেট। 2026 সালের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত জনগণনার প্রথম ধাপ শুরু হবে। এটি কি সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এর মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে।
আচ্ছা, পরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি দেখে নেবো, এআই ফর গভর্নেন্স। কি এটা? না, মিনিস্ট্রি অফ জিতেন্দ্র সিং সেড এআই প্লাস হিউম্যান ইন্টেলিজেন্স ইজ কি ফর ফিউচার গভর্নমেন্টস। কি বলেছে আমাদের মিনিস্টার জিতেন্দ্র সিং? না, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস হিউম্যান ইন্টেলিজেন্স ইজ কি ফর ফিউচার গভর্নমেন্টস। ঠিক আছে, 12 ইন্ডিয়ান এআই স্টার্টআপস পার্টিসিপেট ইন গ্লোবাল এআই রাউন্ড টেবিল ডিসকাশন। কি না, ভারতীয় 12টি ভারতীয় এআই স্টার্টআপ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্টার্টআপ আছে বা কোম্পানিগুলো, সেইগুলো কি আন্তর্জাতিক আলোচনার অংশ নিয়েছে। এই স্টার্টআপগুলো কি করবে না, সমাজ পরিবর্তন ও সরকারি পরিষেবার জন্য এআই ভিত্তিক সমাধান তুলে ধরেছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স কি আমাদের খুব ইম্পর্টেন্ট, কি না, সোমনাথ স্বাভিমান হচ্ছে যে স্বাভিমান পরব, সোমনাথ স্বাভিমান পরব, এটি সেলিব্রেট করা হবে কোথায় না, সেলিব্রেট 1000 বছরের সিন্স দ্য ফার্স্ট অ্যাটাক অফ সোমনাথ ইন 1026 এডি। আচ্ছা, কি সোমনাথ মন্দির তার প্রথম আক্রমণের 1000 বছর পূর্তি এটি পালন করা হবে। অলসো মেক্স, এটা কি করেছে, এছাড়া 75 বছর অফ রিস্টোর টেম্পল 1951। এছাড়া কি এটা 1000 বছরের প্রথম আক্রমণের 1000 বছরের বছর পূর্তি, আর পুনর্নির্মিত যখন হয়েছিল সেটার 75 বছর পূর্তির জন্য এটিকে ভারতের সংস্কৃতির দৃঢ়তার প্রতীক। কোনটা না, সোমনাথ টেম্পল। ঠিক আছে। আচ্ছা, এই সোমনাথ টেম্পল কোথায় অবস্থিত না, সোমনাথ টেম্পল লোকের হচ্ছে আমার গুজরাটে, অন দ্য আরবিয়ান সি, গুজরাটে আরবিয়ান সি এ এটি অবস্থিত। আচ্ছা, এটা কি না, ডিস্ট্রয়েড মেনি টাইমস বিফোর রেস্টোরেশন ইন 1951। আচ্ছা, 1951-এ পুনর্নির্মাণ হওয়ার আগে এটিকে কি বহুবার ডিস্ট্রয় বা ধ্বংস করা হয়েছিল। ঠিক আছে। মানে হচ্ছে মাইথোলজিক্যালি বলা হয় এই সোমনাথ টেম্পলকে কে তৈরি করেছে না, চন্দ্রা বা বিল্ড বাই চন্দ্রা বা সোমা বা মুন গড। ঠিক আছে, এটাকে তৈরি করেছে বলা হয়। প্রথমে কি করা হয়, 1026-এ মোহাম্মদ অফ গজনি এই অ্যাটাক করে গুজরাটে, আর তখনই সোমনাথ টেম্পলকে লুট করে। আচ্ছা, এরপরে কে না, 1299 আলাউদ্দিন খিলজির আর্মি, ঠিক আছে, দিল্লি সুলতানেটের, এরা অ্যাটাক করে। তারপরে হচ্ছে কি 1395-তে কি মুজাফফর শাহ সুলতান অফ গুজরাটের সুলতান অ্যাটাক করে এই সোমনাথ টেম্পলে। এরপরে 1665 থেকে 1702 সাল পর্যন্ত ঔরঙ্গজেব মুঘল এম্পোরার অ্যাটাক করে কোথায় না, আমাদের এই সোমনাথ টেম্পলে। ঠিক আছে। এই এত অ্যাটাকের পরে শেষকালে না 1951 সালে এই মন্দিরটিকে আবার রিস্টোর বা পুনঃস্থাপনা করা হয়। ঠিক আছে, সেই এটারই হচ্ছে 75 বছর বর্ষপূর্তি। আর এই যে 1026-এ 1026 খ্রিস্টাব্দে যে ফার্স্ট অ্যাটাক হয়েছিল সোমনাথ টেম্পলে, সেইটার হচ্ছে 1000 বছর পূর্তি হলো। এই জন্যে এই দিনটাকে গুজরাটে কি হিসাবে পালন করা হবে না, সোমনাথ স্বাভিমান দিবস। ঠিক আছে। সোমনাথ টেম্পল কোথায় অবস্থিত, গুজরাটের আরবিয়ান সিতে। ঠিক আছে। আমাদের পরের কারেন্ট অ্যাফেয়ার্স কি সেটা দেখে নেবো। কি বলেছে না, ইন্ডিয়ান আর্মি এইচডিএফসি ব্যাংক এমইউ কি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে কে কে না, ইন্ডিয়ান আর্মি অফ এইচডিএফসি ব্যাংক। এদের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করা ছিল আগে, সেটাকে আবার রিনিউ করেছে। কি করেছে, এক্সটেন্ড টিল 2029 পর্যন্ত সেটাকে রিনিউ করেছে। এতে কি আছে না, সেনাদের জন্য 1 কোটি টাকার বীমা সুবিধা আছে, এবং কি তাদের সন্তানের শিক্ষা ও কন্যা বিবাহ সহায়তার এর মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখে নেবো। কি না, এটা কি ইন্টারন্যাশনাল নিউজ, কি অস্ট্রেলিয়ার বুশ ফায়ার, অস্ট্রেলিয়ার এই যে কি বলেছে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ভয়াবহ দাবানলের জেরে এখানে কি দাবানল লেগেছে। এর জন্য কি এখান থেকে যে মানুষজন আছে, ঠিক আছে, তাদের ঘরে ইভাকিউট করা হচ্ছে বা সরিয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে। তা বুশ ফায়ার কোথায় হয়েছে না, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে। ঠিক আছে। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও। ঠিক আছে, তোমরা এবার নোট বানাতে থাকো আর এরকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি করতে থাকো। ঠিক আছে, চ্যানেল থেকে। থ্যাংক ইউ।